শ্রাবণী মেলার উপলক্ষে একটি মেলা চলছিল মেডিকেল মোড়ে। আর গতকাল সন্ধেবেলায় হঠাৎই মেলায় বিপত্তি। কারণ ড্রাগন ট্রেন অর্থাৎ যেগুলো আমাদের আনন্দ দেওয়ার জন্য যে সমস্ত রয়েছে, নাগরদোলা সহ আরো ড্রাগন ট্রেন সহ আরো অনেক কিছু, তার মধ্যে কাল কিন্তু বেশ কিছু মানুষ ড্রাগন ট্রেনে উঠেছিলেন, কিন্তু ড্রাগন ট্রেন কোনোভাবে পড়ে যায় এবং তাতে জখম হয়েছেন একাধিক, যদিও কোনো হতাহতের খবর নেই। এই মুহূর্তে আমরা ঠিক সেই মেলা চত্বর থেকেই আপনাদের সঙ্গে হাজির হয়েছি। এই মুহূর্তে এখানকার যিনি ম্যানেজার রয়েছেন তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। একবার আমরা তার সঙ্গে কথা বলে নিই, একটু জানার চেষ্টা করি কি ব্যাপারটা এবং কি ঘটেছিল। দাদা, তখন আপনারা কি এখানে ছিলেন? হ্যাঁ, এখানে ছিলাম। আচ্ছা, কটার সময় হয়েছিল? টাইম তো ঠিক জানা না, মনে নেই এখন। কিভাবে পড়লো এটা ড্রাগন ট্রেন যেটা রয়েছে? এটা কোনো কারণবশত আমাদের জয়েন্ট নাট তো মানে ভেঙে গেছিল। আচ্ছা আচ্ছা, তো মানে এটা এইদিকে পড়েছে কি উল্টে এই পাশে পড়েছে? হ্যাঁ, এই সাইডে পড়েছিল। এই সাইডে পড়েছিল। তো মানে কয়জন জখম হয়েছেন বলে আপনি জানেন? জখম তেমন কিছু হয়নি। মানে মাথা ফেটে যাওয়া, হাত ভাঙা বা কিছু এরকম কিছু হয়নি? না, একজনের আর কি বলে ব্যথা পাইছে, দু তিনজন ব্যথা পেয়েছেন। মহিলা শিশু সবাই ছিল কি ওটার ভেতরে? শিশুদের কারোর কিছু হয়নি? না। আচ্ছা, তো এটার জন্য কোনো আপনাদের তরফ থেকে এখন, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেল যে এরকম ভাবে লোকে আসছে এবং কোনোভাবে যে কোনো কারণেই হোক অ্যাক্সিডেন্টালি এটা খুলে গিয়েছে বলে পড়েছে, তো এবার আপনাদের পক্ষ থেকে বিশেষ কিছু এটার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে? কারণ আরো অন্যান্য আরো অনেকগুলোই রয়েছে, নাগরদোলা সহ আরো অনেক কিছুই রয়েছে। দেখুন, আমরা তো সবসময় চেষ্টা করি যে জিনিসটা ভালো করে চালাই, যাতে মানুষের কোনো রকম কোনো সময় ক্ষতি না হয়। কিন্তু ব্যতিক্রম কালকে ঘটে গেছে। আমার জীবনে এটা প্রথম, আমি কোনোদিন দেখিনি এরকম কিছু কোথাও হয়। তো আমরা চেষ্টা করি যাতে পরবর্তীতে এরকম না হয়। তো আজকে কি আপনারা এটা চালু রাখছেন? এটা আজকে চালাতে পারবো না, মানে ড্রাগন ট্রেন আপনাদের চলছে না আজকে? 2-3 দিন সময় লাগবে আমাদের ওটাকে ঠিক করতে। এবং ঠিক করার লোক এখানে রয়েছে আপনাদের? না, লোক তো আমাদের আছে, আর হয়তো বাইরে থেকে আনতে হবে। আর কোন জায়গাটায় খুলেছিল আপনাদের ইয়েটা একটু যদি দেখান আমাদের, কোন জায়গায় স্ক্রু খুলেছিল? স্ক্রু খুলেছিল এই যে জয়েন্টিং নাটটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই জয়েন্টিংটা কোনোভাবে খুলে গিয়েছিল। তো আপনার নাম? রাজেশ রায়। রাজেশ রায়। তো আমরা রাজেশ দার সঙ্গে কথা বলে নিলাম, উনি এখানকার ম্যানেজার। এবং আমরা বলবো যে এই মুহূর্তে শ্রাবণী মেলা উপলক্ষে মেডিকেল মোড়ে যে বিশেষ যে এই মুহূর্তে মেলা চলছে, সেই মেলার মধ্যে ড্রাগন ট্রেন যেটা বিনোদনের জন্য ব্যবহার করা হয়, সেই বিনোদনের জন্য ব্যবহার করা ড্রাগন ট্রেন হঠাৎই এখানে পড়ে যায়। এবং আমি আবারও বলবো যে ঠিক এই জায়গাটি এখানে খোলা বা স্ক্রু ঢিলার কারণে তারা যেটা আমাদেরকে জানালেন যে এটা সেই কারণে পড়ে গিয়েছিল। এবং এই পাশে যে পড়ে গিয়েছে তারও কিছু চিহ্ন কিন্তু অবশ্যই রয়েছে, কারণ আমি যেটা বললাম একটু আগেই, শিশু থেকে অনেক মহিলারাও ছিলেন এবং শাখা পড়ে রয়েছে এখনো যারা পড়ে গিয়েছেন। যদিও ম্যানেজার যেটা জানালেন যে একজন জখম হয়েছেন, বেশি কিছু হয়নি। কিন্তু এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মেলার মধ্যে যে সমস্ত বিনোদনের জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলোর যে সেফটি, সেই সেফটি কিন্তু আমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ যখন মহিলা শিশু সকলেই বিনোদনের জন্য আসছেন, সেখানে একটা এরকম ধরনের ঘটনা আরো বড় কিছু হতে পারত। এবং আরেকটা জিনিস মিঠুকে বলবো যে আমাদের এই জায়গাটা দেখাতে, যে এখানে যে লোহার যে এটা স্ট্যান্ডের মতন রয়েছে, অর্থাৎ যার ওপরে ড্রাগন ট্রেনটা যাচ্ছে, সেটাও কিন্তু সরে গিয়েছে, মাটির থেকে অনেকটা সরে গিয়েছে। কারণ এটার এখানে দাগ এখানে রয়েছে, এই দাগের থেকে এটা সরে গিয়েছে, অর্থাৎ এটাও কিন্তু ঘষা লেগে অনেকটা সরেছে। এবং এটার মধ্যে কিন্তু প্রত্যেকটি স্ট্যান্ডের মধ্যে কিন্তু এই দাগ রয়েছে এবং সেটি মাটির থেকে অনেকটাই সরে গিয়েছে। অর্থাৎ এগুলো ঠিক করে যেগুলো লাগানো হয়েছে বিনোদনের জন্য, সেইগুলো কতটা ঠিকঠাক করে সেটাকে চেক করা হচ্ছে যে সেটা আদেও নিরাপত্তার জন্য কতটা ঠিক রয়েছে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মেলা কমিটির ওপরে একটা দায় বর্তায়। কারণ একটা আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো, কোনো মৃত্যুর খবরও আসতে পারতো। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলা যায় যে একাধিক লোক জখম হয়েছেন, কারণ উনি যেটা বললেন যে একজন জখম হয়েছেন, আর একাধিক কিন্তু জখম হয়েছেন যেটা আমরা জানতে পেরেছি। তবে আজ থেকে বা কাল থেকে কিন্তু এই ড্রাগন ট্রেনকে 4-5 দিন তারা চালাবেন না, এমনটাই আমাদেরকে জানালেন।
এবং মেডিকেল মোড়েই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং গতকাল সন্ধে নাগাদ এই ঘটনাটা ঘটেছে, যেটা আমাদের এখানকার যিনি ম্যানেজার তিনি আমাদেরকে জানালেন। তবে এই ধরনের যে সমস্ত নাগরদোলা সহ আরো বিভিন্ন ধরনের যে বিনোদনের জন্য যেগুলো ব্যবহার করা হয়, ব্রেক ডান্স, আরো অনেক কিছু রয়েছে, এগুলোর যে লাগানো হচ্ছে সেটার কিন্তু একটা সেফটি মেজারমেন্ট যেগুলো রয়েছে সেগুলো কতটা তারা নিরীক্ষণ করছেন, প্রতিদিন তারা দেখছেন, এই বিষয়টা কিন্তু অবশ্যই উঠে আসছে। কারণ মানুষ কিন্তু বিনোদনের জন্য এটার উপরে উঠে পড়ছে এবং তার উপরে যখন এটার গতি আসছে সেই মুহূর্তে যদি এটা পড়ে যায় বা ভেঙে যায় বা যে কোনো কিছু হয়, তবে কিন্তু একটা আরো বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায়। তবে এই মুহূর্তে যদি বলি, আমরা মেডিকেল মোড়ে দাঁড়িয়ে রয়েছি এবং শ্রাবণী মেলা বলে এখানে চলছে এবং এটা প্রত্যেক বছর এখানে চলে এবং এই মেলাতেই কিন্তু এই দুর্ঘটনা, যেটা ম্যানেজার আমাদেরকে জানালেন যে এরকম দুর্ঘটনার সম্মুখীন তিনিও এর আগে কখনো হননি, তবে তারাও এটা ব্যবস্থা গ্রহণ করবেন। তবে এই মুহূর্তে যদি বলা যায়, মেলার এখন অন্যান্য যারা দোকানদাররা ছিলেন তাদের সঙ্গে যখন আমরা কথা বললাম, তারা জানালেন যে তারা অনেকটা পরে এই বিষয়টি জানতে পেরেছেন এবং তারা জানতেন না। এবং আমরা যখন বাইরে, অর্থাৎ এই মেলা যেখানে চলছে মেলা চত্বরের বাইরে যখন আমরা দোকানদারদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু আমাদেরকে অফ ক্যামেরা যেটা জানিয়েছেন যে তারাও এই বিষয়টি জানেন এবং অনেকেই এখানে জখম হয়েছেন। তো এই সেই ড্রাগন ট্রেন, সুপার ড্রাগন ট্রেন, এবং এটার মধ্যেই কিন্তু অনেকেই কালকে সন্ধ্যাবেলায় বিনোদনের জন্য উঠেছিল এবং শিশু, মহিলা, পুরুষ অনেকেই ছিলেন, কিন্তু এটাই কিন্তু খুলে পড়ে যায় এবং যার জেরেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। যদিও মৃত্যুর কোনো খবর নেই, কিন্তু এটা অবশ্যই একটা দুর্ভাগ্যজনক গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে যেগুলো লাগানো হচ্ছে বিনোদনের জন্য তা কতটা নিরীক্ষণ করা হচ্ছে প্রত্যেক দিন এবং সেগুলো ঠিক রয়েছে কিনা, কারণ এতগুলো মানুষের নিরাপত্তা। তো সব মিলিয়ে যদি বলা যায় যে সকলের নিরাপত্তার খাতিরে যখনই যেখানে এই ধরনের মেলা হচ্ছে সেখানে অবশ্যই মেলা কমিটির কিন্তু একটা দায় বর্তায়। যদিও এখনো অনেকেই ঘুম থেকে ওঠেননি, মেলাতে যারা এখানে কাজ করেন আমরা তাদেরকে জাগিয়ে তাদের সঙ্গে কথা বললাম, তবে এটা কিন্তু এখন পর্যন্ত আপডেট যে আজ থেকে বেশ কয়েকটা দিন তারা এটা চালাতে পারছে না। তবে সাধারণ মানুষ যারা আসছেন তাদেরও কিন্তু একটা ভয় এটার মধ্যে কাজ করবে স্বাভাবিকভাবেই, যে নিরাপত্তা কত রয়েছে। অনেকে বাচ্চাদেরকেও এখানে নিয়ে আসেন, তো স্বাভাবিকভাবেই তাদেরও কিন্তু একটা চিন্তার বিষয় এটা। তবে মেলা কমিটির এই বিষয়টিকে আরো গুরুত্বের সঙ্গে দেখার প্রয়োজন রয়েছে বলেই কিন্তু যারা রয়েছেন তারা মনে করছেন। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি, আমার সহযোগী মিঠু ফের হাজির থাকছি। ধন্যবাদ।